আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৮ম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে দেখো ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আজকে আমরা তোমাদেরকে দেখাবো। তবে তোমাদের বার্ষিক পরীক্ষায় মোট ১০টি বিষয় থাকবে। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই ১০টি বিষয়ের মধ্যে আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো। এখানে দেখো ৮০০ নাম্বার থাকবে ১০টি বিষয় মিলিয়ে। আর এটি প্রকাশ করেছে এই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নতুন করে প্রকাশ করেছে। তোমাদেরকে আমি তারিখ দেখাচ্ছি। ৪/২/২০২৫ অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ। এখানে দেখো ইংলিশ ফার্স্ট পেপারের জন্য বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষা ১০০ নম্বর থাকবে। এখানে দুটি ভাগে ভাগ করেছে, রিডিং পার্ট এবং রাইটিং পার্ট। রিডিং পার্টে ৭০ নম্বর, রাইটিং পার্টে হচ্ছে ৩০ নম্বর। দেখো রিডিং পার্টে কি কি থাকবে। সিন ফ্রেজেস থাকবে, এটা মোট ২টা থাকবে। প্রথমটা থেকেই এমসিকিউ, এখানে ৭টা ৭ নাম্বার। এরপরে আনসারিং কোয়েশ্চন মানে প্রশ্নের উত্তর ৫টা থাকবে, ১ টা ২ করে ১০ নাম্বার। সিন ফ্রেজেস বলতে এটা মূল বইয়ের মধ্যে যে ফ্রেজেস গুলো তোমরা পড়েছো সেখান থেকে ফ্রেজেস গুলো আসবে। আর সিন ফ্রেজেস 2 এটাও তোমাদের মূল বই থেকে ফ্রেজেসটি থাকবে। এখানে গ্যাপ ফিলিং থাকবে, অর্থাৎ শূন্যস্থান পূরণ ৫টা থাকবে, একটা ১ করে ৫ নাম্বার। আর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি, এটা ৫টা থাকবে, একটা ১ করে ৫ নাম্বার। এরপরে দেখো আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ বলতে যে প্যাসেজটা তোমাদের মূল বইতে থাকবে না, বাইরে থেকে দেওয়া হবে। এখানে ইনফরমেশন ট্রান্সফার থাকবে, অর্থাৎ একটা টেবলের মতন, কখন কোথায় কেন কিভাবে এরকম শূন্যস্থানের মতো করে। তো টেবল তথ্যমূলক আর শূন্যস্থান আর কি ৫টা থাকবে, ৫ নাম্বার। এরপর হচ্ছে সত্য মিথ্যা, এটা ৫টা ৫ নাম্বার। এরপরে সামারি রেখা, সারমর্ম বা সারাংশ আর কি, সামারিং, তো এখানে ১০ নাম্বার। আর হচ্ছে ম্যাচিং মিলকরণ, এটা ৫টা ৫ নাম্বার। আর হচ্ছে রিয়ারেন্স, এটা ৮টা ৮ নাম্বার। এই হচ্ছে তোমাদের নিচে একটা আছে গ্রামারের। আর রিডিং পার্টে সেটা হচ্ছে আনসারিং কোয়েশ্চন ফ্রম পয়েমস ইন ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে মানে ইংরেজি প্রথম পত্র মূল বইটিকে বোঝায়। সেটার কবিতা থেকে প্রশ্ন দেওয়া হবে, ৫টা থাকবে, ১ টা ২ করে ১০ নাম্বার। তো এই হচ্ছে ৭০ নাম্বার। এটা হচ্ছে রিডিং পার্ট। এখন আসো রাইটিং পার্ট। রাইটিং পার্টে কমপ্লিটিং স্টোরি থাকবে ১০ নাম্বার। কমপ্লিটিং স্টোরি বলতে ধরো একটা গল্পের ২-৩ লাইন বা ৪ ভাগের ১ ভাগ বা ৫ ভাগের ১ ভাগ, মানে ২-৩ লাইন লিখে দিবে, বাকিটা তোমাকে পূরণ করতে হবে। এরপর হচ্ছে ১৫০ ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, ১০ নাম্বার। আর হচ্ছে ডায়লগ। ডায়লগ মানে কনভারসেশন বা কথোপকথন, অর্থাৎ সংলাপ, এটা ১০ নাম্বার থাকবে। একটা লিখতে হবে আর কি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে তোমাদের ৮ম শ্রেণীর জন্য, যারা ২০২৫ সালে ৮ম শ্রেণীতে আমাদের জন্য শুভকামনা। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।